নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন আমের সিজন। আমরা আগের ভিডিওগুলোতে তোমাদের আম দিয়ে অনেক ভিডিও তৈরি করে দেখিয়েছি। তো আজকে নতুন করে আবার আমের আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা তৈরি করব আম তেল। তো এটা হচ্ছে আমাদের পুরনো বাড়ির গাছ। তো আমরা আজকে এই গাছ থেকেই আমগুলো পেড়ে নেব। দেখো কত সুন্দর আম হয়েছে, এই দেখো সব থোকা থোকা আম, কত সুন্দর। দেখো দেখলেই না আমগুলো তুলতে ইচ্ছে করছে। আর এই আম দিয়ে আম তেল বানালে টেস্টটাও সত্যি দারুণ হবে। তো আমাদের আজকে আম তেলটা তৈরি করার জন্য অনেক বেশি পরিমাণে আম লাগবে। তো তার জন্য আমরা আজকে বেশি করেই আমগুলো নিয়ে যাব। তো দেখো আমগুলো রাখার জন্য একটা ছোট্ট ঝুড়ি নিয়ে নিয়েছি। তো আশা করি এরকম এক ঝুড়ি হলেই আমাদের আম তেলের জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। তো চলো এবারে আমগুলো তুলতে শুরু করি। দেখো, তো প্রথমে থোকাটা তুলছি। দেখো 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 একদম কষ বেরিয়ে গেছে। সত্যি কষের যে গন্ধ না, দারুণ লাগে। এই দেখো কত সুন্দর, দেখো। তো চলো এক একটা করে সুন্দর করে তুলে নিই। একদম হাতের নাগালেই পেয়ে যাচ্ছি সবগুলো। এই দেখো দারুণ দারুণ। সত্যি এইভাবে আম তোলা না, এর মধ্যেও একটা আলাদা মজা রয়েছে। তোমাদের যাদের এমন গাছ আছে, তো তোমরাও আশা করি এমনভাবে আমটা তুলবে। দেখো এইটুকু জায়গা থেকেই প্রায় এক ঝুড়ি ভর্তি হয়ে গেল। চলো অন্য পাশ থেকে আমরা আর কয়েকটা আম তুলে নেব। তো বন্ধুরা, তো হাত দিয়েই ছিঁড়বো। দেখো আমগুলো কিন্তু একটু ওপরে রয়েছে, তাই চলো লাফ দিয়ে পাড়ার চেষ্টা করি, দেখি হয় নাকি। এই দেখো তুলে ফেলেছি। দেখো বন্ধুরা, আম তেল তৈরি করার জন্য দেখো একদম পর্যাপ্ত পরিমাণে আম নিয়ে নিয়েছি। দেখো একদম এক ঝুড়ি নিয়ে নিয়েছি। তো আম তেলটা তৈরি করার জন্য পারফেক্ট একদম। চলো এইগুলো দিয়ে আমরা বাড়ি গিয়ে আম তেল তৈরি করব। চলো যাওয়া যাক এবারে। নমস্কার বন্ধুরা, আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা তো দেখেছো ভাইয়েরা পুরনো বাড়ি থেকে কাঁচা আম নিয়ে এসেছে। তো আজকে আমরা আম তেলের রেসিপি নিয়ে চলে এসেছি। অনেকে অনেকভাবে আম তেল তৈরি করে। তো আমরা কিভাবে আম তেল তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, খুব ভালো লাগবে। আম তেল যে কোনো খাবারের সঙ্গে খেতে খুব টেস্ট লাগে, বিশেষ করে মুড়ি দিয়ে মাখানো, সিদ্ধ ভাতের সঙ্গে অনেক রকমভাবে খাওয়া যায়। আর এদিকে আম তেল তৈরি করার জন্যে মশলা হিসাবে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা, এখানে রয়েছে গোটা ধনে, জিরে, মৌরি। আমি বেশি রকম মশলা ব্যবহার করব না। এই কয়েকটা মশলাতেই আমাদের পুরো আম তেলটা এতটাই সুস্বাদু হবে, একবার না করলে বোঝা যাবে না। তোমরা বাড়িতে তৈরি করো আর আমাদের ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আমি আমগুলো কাটার পরে ধোবো না, তাই আগে প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। বন্ধুরা, আম তেল তৈরি করতে আমের খোসা ছাড়ানো লাগে না, খোসা শুদ্ধই আম তেল খেতে খুব ভালো লাগে। তো আমি খোসা ছাড়ালাম না, এইভাবেই পিস পিস করে কেটে নেব। দেখো বন্ধুরা, এভাবে কেটে নিয়েছি। কাটার পরে এই আমগুলো ধুলে পারে জল জল থেকে যাবে, শুকাতে অনেক টাইম লাগবে। তো আমি এভাবে প্রত্যেকটা আম কেটে নেব। দেখো বন্ধুরা, আম তেলের জন্য এই সাইজটা পুরোপুরি পারফেক্ট। এরকম বড় বড় করেই আম তেলের জন্য আম কাটতে হয়। দেখো আঁশ হয়েছে, তোমরাও চেষ্টা করবে এই আঁশযুক্ত আম দিয়েই আম তেল তৈরি করার।
এভাবে প্রত্যেকটা আম আমি কেটে নেব। আম তেল তৈরি করার জন্যে আমি যে মশলাটা ব্যবহার করব, এদিকে আগুনটা জ্বালিয়ে দিয়েছি। এবারে আমি শুকনো খোলায় মশলাটাকে ভেজে নেব। দেখো কত সুন্দর, কড়াইটা খুব তেতে গেছে, তাই দেখো কত সুন্দর হালকা হালকা ভাজা হয়ে গেছে আর দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এবারে আমি এই মশলাটাকে নামিয়ে দেব। গোটা মশলাটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছি, এবারে আমি নামিয়ে দেব। দেখো কত সুন্দর ভাজা হয়েছে। মিক্সিতে করে আমি এই মশলাটাকে গুঁড়ো করে নেব। আম তেল তৈরি করার জন্যে আমি প্রথমে আমগুলো পুরোপুরি কেটে নিয়েছি। এবারে আমি হলুদ মাখিয়ে রোদ্রে শুকিয়ে আম তেলটা তৈরি করব, তাই আমি হলুদটা মাখিয়ে নিচ্ছি। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমের গায়ে। এবার আমি ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার কালারটা রোদ্রে দিলে খুব সুন্দর হবে, এইভাবে যদি হলুদ মাখিয়ে রোদ্রে দেওয়া যায়। আমগুলোর সঙ্গে আমি হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আমি কুলো নিয়ে নিয়েছি, কুলোর উপরে একটা পেপার দিয়েছি, পেপার উপরে সাজিয়ে সাজিয়ে শুকাতে দেবো আমগুলো। একটা একটা করে আমি সাজিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি করে আমগুলো শুকিয়ে যাবে। ওহ বাবা, কত রোদ্দুর! আর এই রোদ্রের সময় যদি আম তেল বানানো হয় তাহলে খেতে খুব মজা লাগবে মুড়ির সঙ্গে। কুলোতে আমগুলো আমি এক এক করে সাজিয়ে নিয়েছি। এবারে আমি আমগুলো রোদ্রে দিয়ে দেবো। ও বাবা, কত রোদ্দুর! এই চকিটার উপরেই রেখে দিই। আর এই আমগুলো আমি 3-4 ঘন্টা রোদ্রে রেখে দেবো। তারপরে যতটা ওর আমের রসটা টানবে ওটুক হলেই হয়ে যাবে। তারপরে আমি আম তেলটা তৈরি করব। 4 ঘন্টা মতো রোদ্রে শুকিয়ে নেব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে আম তেলটা তৈরি করছি। তোমরা তো দেখেছো আমি আমটা কেটে হলুদ মাখিয়ে রোদে শুকাতে দিয়েছি। অনেকে আম তেল তৈরি করার জন্য তেলটাকে ভালো করে জ্বালিয়ে তারপরে আমগুলো তেলের মধ্যে দিয়ে দেয়, কিন্তু আমি কাঁচা তেলেই আম তেলটা তৈরি করব। যেহেতু আমাদের ঘরের সর্ষের তেল, একদম খাঁটি সর্ষের তেল, তাই আমি এই রোদ্রে টাটকা রোদ্দুরে তেলটা দিয়ে দেব। আর এই তেল দিয়েই আমি আম তেলটা তৈরি করব। দেখো নিজেরা ভাঙিয়ে নিয়ে এসেছে মেশিন দিয়ে। দিয়ে দিচ্ছি বাটিতে তেল, একদম টাটকা সর্ষের তেল। এই তেলটা যতটা রোদে গরম হবে ততটাই এর ঝাঁজটা বাড়িয়ে দেবে। আমি তেলটা রোদে দিয়ে দিচ্ছি। আম আর সর্ষের তেল একসঙ্গেই রোদে দিয়ে দিলাম। এবার আমি বিকালের দিকে আম তেলটা পুরোপুরিভাবে তৈরি করব। চলো। দেখো বন্ধুরা, আমগুলো রোদে সুন্দর শুকিয়ে গেছে, একটুও রস নেই। এই আম দিয়ে আম তেল করলে দারুণ খেতে লাগবে। তো চলো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে আম তেলটা তৈরি করছি। তোমরা তো দেখেছো কাচের বাটিতে রোদে দিয়ে দিয়েছি। অত্যাধিক রোদ হয়েছে আজকে, আর এতটাই ঝাঁঝালো হয়েছে, মানে এখান থেকেই আমার নাকে চলে এসছে ঝাঁজটা। তো এই তেল দিয়ে যদি আম তেল তৈরি করা যায় খেতে তো অসাধারণ লাগবে। এবারে আমি আম তেলটা তৈরি করছি। আর আমি এদিকে একটা কাচের জার নিয়ে নিয়েছি। এই জারের মধ্যে আমি আমগুলো দিয়ে দেব। ভারতী এদিকে দাও তো। বন্ধুরা, এই কাচের জারের মধ্যে আমগুলো সব দিয়ে দিচ্ছি।
আর এদিকে আমি বাটিতে আমি শুকনো খোলায় যে মশলাটা ভেজে রেখেছি বাটিতে নিয়ে নিয়েছি। আমটা কিছুটা পরিমাণে আম দিয়েছে, আর এই আমের সঙ্গে আমি ভালো করে মশলাটাকেও লেয়ার করে দিচ্ছি, ভালো করে মাখিয়ে দিচ্ছি। ভারতী আমগুলো আরও দিয়ে দাও। দেখি মশলাগুলো ভালো করে মেখে গেছে, আমি আরও একটু মশলা দিয়ে দিচ্ছি। তোমরা তোমার আমের অনুযায়ী মশলার পরিমাণটা দেবে। এই দেখো আমি এদিকে ভালো করে আমগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। লবণ দাও তো। এই নাও। হলুদ তো দিয়েই দিয়েছি মাখানোর সময়, আম মাখানোর সময়। এবারে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। ভালো করে আমের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আমের সঙ্গে মশলাগুলো মিশে দারুণ ঘ্রাণ বেরিয়েছে। আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে দেবো, তাতে অনেকটা স্বাদ ভালো পাবো। আমগুলো যেভাবে মশলা দিয়ে মাখা হয়েছে দেখেই খেতে ইচ্ছা করছে। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি মশলা দিয়ে, শুকনো লঙ্কার গুঁড়ি দিয়ে। এবারে আমি যে রোদে তেলটা দিয়েছিলাম কাচের বাটিতে, এবারে আমি তেলটা দিয়ে দেবো কাচের জারে। একদম টাটকা সর্ষের তেল। ভারতে একটা ঝাঁজ বেরিয়েছে না? হ্যাঁ, তেলের সঙ্গে আমের সঙ্গে আমি ভালো করে মশলা মিশিয়ে নিয়েছি, আর কিছুটা মশলা বাটিতে ছিল এটাও আমি দিয়ে দেবো। এবার আমি পুরোপুরি মশলাটা দিয়ে দিচ্ছি। ও সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সত্যি খেতে যা টেস্ট লাগবে না। তো আমাদের আম তেলটা পুরোপুরি কমপ্লিট। তো বন্ধুরা তোমরা তো দেখলে আমরা কিভাবে আম তেলটা তৈরি করলাম। তো অনেকে অনেকভাবে তৈরি করে, তো আমরা যেভাবে তৈরি করলাম আমার মনে হয় এভাবে তৈরি করলে খেতে বেশি স্বাদ হয়। আম তেল দেখেই এখন মুড়ি খেতে ইচ্ছা করছে। আম তেল দিয়ে মুড়ি খুব ভালো লাগে। তো তোমরা যারা এখনও খাওনি তারা অবশ্যই একবার আম তেল দিয়ে মুড়ি দিয়ে খেয়ে দেখবে। তোমরা তো দেখলে আমি কিভাবে আম তেলটা তৈরি করলাম। আম তেলটা পুরোপুরি কমপ্লিট, আর এখন একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে যতটা বেশি সময় রোদে দেওয়া হবে ততটা সময় তাড়াতাড়ি করে আমটা মজে যাবে, আর খেতেও অসাধারণ স্বাদ লাগবে। বন্ধুরা এই আম তেল তো এখন খাওয়া যাবে না, কদিন রোদ হোক। আম তেলটা পুরোপুরি কমপ্লিট হলে আমরা মুড়ি দিয়ে অবশ্যই খাবো, আর সেটাও তোমাদের দেখাবো। তো আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে এখনই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।